আজকাল বাবা মায়েদের একটি কমন অভিযোগ, আমার সন্তান পড়াশোনায় একদমই মনোযোগী না, পড়তে বসতেই চায় না। তো আজকের ক্লাসটিতে চলুন আমরা শিখে নিই কিভাবে বাচ্চাদের মনোযোগী করা যায় এবং কেন বাচ্চারা আসলে পড়ায় মনোযোগী না, সেই বিষয়টাও আমাদের খুঁজে বের করতে হবে। তো যেহেতু সমাজে আমাদের পড়াশোনাটা ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এবং সমাজে টিকে থাকার জন্য পড়াশোনা খুবই দরকার, সম্মানের জন্য পড়াশোনা দরকার। তো সব মিলিয়ে এই বিষয়টার জন্য কিন্তু আমরা প্রতিটা ফ্যামিলির বাবা মাই চাই আমাদের সন্তান পড়াশোনা করুক, ভালো থাকুক। তো এই সব বিষয়ের কারণেই কিন্তু আমার বাচ্চাটা কেন দুশ্চিন্তাগ্রস্ত বা কেন পড়াশোনায় অমনোযোগী, সেই অনেক গবেষণা করেছে এবং এই গবেষণার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে বাচ্চাদের পড়াশোনায় অমনোযোগী হওয়ার জন্য। তো তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে কিন্তু ডিজিটাল ডিভাইস আসক্তি। আমরা কিন্তু বর্তমানে জানি বাচ্চারা অনেক রিলস দেখতেছে, ডিভাইসে আসক্তি, কম্পিউটার, গেম, মোবাইল ফোন, অনেক ভিডিও। তো একটু কান্নাকাটি করলে আমরা কিন্তু সেই ডিভাইসগুলো তাদের হাতে তুলে দিই এবং সেই তুলে দেওয়ার কারণেই কিন্তু সেই বাচ্চাটা কিন্তু আসলেই পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়। ভবিষ্যতে যখন আপনার বাচ্চা স্কুলে দিবেন অথবা প্রাইমারিতে ভর্তি করাবেন, ঠিক তখনই দেখবেন যে আপনার বাচ্চা ক্লাসে মনোযোগী না, অনীহা, পড়াশোনা করতে চাচ্ছে না, বিরক্তি হচ্ছে। আসলে এই সবগুলো কারণে কিন্তু ডিজিটাল ডিভাইসের এই আসক্তির কারণে। সো যতটা বাচ্চাকে ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখা যায় একদম শুরু থেকেই বা জিরো থেকেই কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে পারেন এবং দূরে রাখতে পারেন বা শুরু করতে পারেন। সো এই বিষয়টা কিন্তু মাথায় থাকতে হবে, যতটা ডিজিটাল ডিভাইস থেকে ওদের দূরে রাখা যায়। ওকে, নেক্সট যে স্টেপটা আছে মেন্টাল স্ট্রেস। এই মেন্টাল স্ট্রেসটা আসলে হচ্ছে শিশুদের মানসিক চাপ। এই মানসিক চাপটা কিন্তু আমরা বাবা মায়েরা কিন্তু অনেক বেশি দিয়ে থাকি। যেমন তোমাকে অবশ্যই ফার্স্ট হতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। সারাক্ষণ যদি ওরা টেবিলে বসে থাকে তাহলে বাবা মায়ের মনে হয় একটু বেশি শান্তি লাগে। আসলে বিষয়টা একদমই ঠিক না। কারণ আপনি যত মেন্টাল চাপ দিবেন ওদের বা চাপাচাপি করে পড়তে বসাবেন, ঠিক ততটাই কিন্তু ও অমনোযোগী হবে। ধীরে ধীরে ও পড়াশোনা থেকে সরে যাবে। তো আসলে অভিভাবকদের উচিত যে শিশুরা যাতে সুস্থ থাকে, খেলাধুলা করে এবং এই রেজাল্ট এর পিছনে না ছুটে ও ধীরে ধীরে পড়াটাকে আনন্দের মধ্যে নেয় এবং এই মেন্টাল স্ট্রেসটা কমে যায়। সো খুবই কেয়ারফুল। ওকে, নেক্সট হচ্ছে অপর্যাপ্ত ঘুম। এখন এই ম্যাক্সিমাম বাবা মায়ের মুখ থেকে শোনা যায় আমার বাচ্চাটা অনেক রাত করে ঘুমায়, আগে ঘুমাতে চায় না, বা অনেকে গর্ব করে বিষয়টা দেখি। আসলে এটা একদমই ঠিক না। অপর্যাপ্ত ঘুম বাচ্চাদের পড়াশোনায় অমনোযোগী করে তোলে। সো বাচ্চাদের যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে, যত দ্রুত বিছানায় নেওয়া যায়, রাত ৯টা ১০টার মধ্যে হলে খুব বেশি ভালো হয়। তো বাচ্চাদের পর্যাপ্ত ঘুমালে কিন্তু পড়াশোনায় মনোযোগ আসবে, অন্যথায় কিন্তু পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবে না। আরেকটি সমস্যা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া নামে যে বিষয়টি বা রোগটি, সেটা শিশুর অ্যাডিনয়েড গ্রন্থি স্বাভাবিক চেয়ে অনেক বড় থাকে। ঠিক আছে? তো মনোযোগ এই কারণটা মনোযোগ ধরে রাখতে পারে না। কারণ শিশুরা এই বিষয়টা হচ্ছে শিশুরা টানা ঘুমাতে পারে না। মাঝে, মাঝে ঘুম ভেঙে যায়। অস্থিরতার মধ্যে ভোগে। তো যেই কারণে আপনারা এই বিষয়টিও লক্ষ্য রাখতে পারেন, ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন যে এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়। তাহলে শিশুদের পড়াশোনায় মনোযোগ আরো বেশি দ্রুত আসবে। আরেকটি বিষয় হচ্ছে আয়রনের ঘাটতি বা রক্ত স্বল্পতা। শিশুদের যদি আয়রনের ঘাটতি বা রক্ত স্বল্পতা থাকে শরীরে, তাহলে সে কখনোই পড়াশোনায় মনোযোগী হতে পারবে না। সো এই বিষয়টি ডক্টরের সাথে পরামর্শ করে সমাধান করেন। এরপরে আরো একটি বিষয় হচ্ছে এডিএইচডি। এই বিষয়টা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আসলে এই রোগে যদি আক্রান্ত হয় শিশু, তাহলে পড়াশোনায় কখনোই মনোযোগী হতে পারবে না। এটা আসলে বিকাশজনিত একটি সমস্যা বা জেনেটিক সমস্যা হতে পারে, পরিবেশগত সমস্যা হতে পারে। সো শিশুরা এই যে পড়াশোনায় মনোযোগী না, এই মনোযোগীর আরো নানা কারণ রয়েছে। ঠিক আছে, আরো একটি কারণ বলি। ঠিক আছে, অনেক শিশু দেখবেন কাছ থেকে মোবাইল ফোন দেখতেছে অথবা বইটা কাছে এসে রেখে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তো তখন মনে করবেন যে আসলে ওর হচ্ছে সমস্যা চোখে বা পাওয়ারের সমস্যা থাকতে পারে, চোখের সমস্যা থাকতে পারে। এই জন্য প্রতিটি বাবা মার উচিত ৩ থেকে ৫ বছরের মধ্যে শিশুর চোখটা পরীক্ষা করে নিতে। তাহলে দেখবেন যে ও পড়াশোনায় মনোযোগী হতে পারছে। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন। এই বিষয় যদি খেয়াল রাখেন তাহলে শিশুরা খুব দ্রুতই পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে পারবে। তো এবার চলুন আমরা কিছু টিপস জেনে নেই, যে টিপসগুলোর মাধ্যমে আসলে শিশুরা পড়াশোনায় মনোযোগী হতে পারে। তো এই বিষয়গুলো আমরা করতেছি কিনা তাও খেয়াল রাখি। যদি না করে থাকি তাহলে ওদের এই বিষয়গুলো সলভ করে দেই। আর কিভাবে শিশুরা পড়াশোনায় আরো বেশি মনোযোগ ধরে রাখতে পারে। আচ্ছা, প্রথম ব্যবস্থা করে দেন হচ্ছে ও আনন্দের মাধ্যমে শিখতেছে কিনা। তো আনন্দের মাধ্যমে যদি শিখে
যেমন এখন পড়াশোনাটা আসলে নাচ গান অঙ্গভঙ্গি অভিনয়ের মাধ্যমে কিন্তু শিশুরা এনজয় করে। তো এই সব পদ্ধতির কোনটাতে ও আনন্দ পায় সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে ও পড়াশোনায় মনোযোগী হচ্ছে বা মনোযোগটা ধরে রাখতে পারতেছে। নেক্সট যেই বিষয়টা হচ্ছে শিক্ষামূলক অডিও ভিডিও, যেহেতু ডিজিটাল বা ভার্চুয়াল যুগে ওরা এখন অনেক বেশি আকৃষ্ট, তো সেই সুযোগটাও কাজে লাগান, কারণ এখন অনেক শিক্ষামূলক বা একাডেমিক ওয়েবসাইট রয়েছে, ইউটিউবে রয়েছে অসংখ্য ভিডিও শিক্ষামূলক। তো সেই সব ভিডিওগুলো দিয়ে রাখেন যেখানে অনেক সহজভাবে মজায় এবং আম, শেখানো হয়। তো এই বিষয়গুলো কিন্তু আহ, খেয়াল রাখতে পারেন। এরপরে নিজেও শিখেন শিশুর সাথে, অনেক সময় শিশুকে উৎসাহিত করতে নিজে শিখতে হবে, কারণ আমরা তো সেই কবে পড়াশোনা ছেড়ে দিয়েছি, আর পড়াশোনা তো আসলেই কোনো শেষ নেই। শেখারও কোনো আহ, শেষ নেই, আমাদের অনেক শেখার গ্যাপ রয়ে গেছে। তো শিশুর সাথে সাথে নিজেও শিখুন, অ্যাটলিস্ট অভিনয়টা করতে পারেন, তাতে শিশু অনেকটা উৎসাহিত পায় এবং সেও পড়াশোনায় ফিরে আসে। এবং পড়ার একটা পরিবেশ সাজিয়ে দিন। আমরা যেখানে আসলে পড়ি সেখানে অনেকটা রুমে দেখি হিজিবিজি থাকে, কাপড় চোপড় এলোমেলো থাকে, কম্পিউটার থাকে, টেলিভিশন থাকে। এইসব জিনিসগুলো কিন্তু আসলে শিশুর পড়াশোনায় অমনোযোগী হওয়ার অন্যতম একটি কারণ। তো এইগুলো গুছিয়ে রাখুন, পড়াশোনার পরিবেশটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখুন, টেবিলটা সুগন্ধি রাখতে পারেন, কালারফুল ডেকোরেশন করে দিতে পারেন, যা শিশুকে খুব আকৃষ্ট করে পড়ার টেবিলের দিকে। এই বিষয়গুলো খেয়াল রাখলে মনে হয় আমরা বিষয়গুলো অনেকটাই সমাধান করতে পারবো। এবং আরো একটি বিষয় খেয়াল রাখবেন, শিশুর যে কোনো কাজের মন খুলে প্রশংসা করুন। আপনার শিশু মেধা তালিকায় কত নম্বর আছে সেই বিষয়টা না, বিষয় সে যেখানেই থাকুক তাকে উৎসাহিত দিন, মন খুলে প্রশংসা করুন। শিশুরা প্রশংসা পেলে পড়াশোনার আগ্রহ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। আর তার সাথে সামান্য উন্নত প্রশংসা যদি করেন, তাহলে দেখবেন সে ভাবে বা তার ভিতরে একটা কনফিডেন্ট লেভেল তৈরি হয়, যে ভাবে সে এখন হয়তো কম পাচ্ছে, সে আস্তে আস্তে এগিয়ে যাবে। এবং তার এই কনফিডেন্টের লেভেলটা কিন্তু আপনার এই প্রশংসার মাধ্যমেই তৈরি হবে। সো খুব কেয়ারফুলি থাকবেন যাতে ও প্রত্যেকটা কাজে ওকে প্রশংসা করা যায়। এবং রুটিন করে দিতে পারেন, পড়ার সময় ভাগ করে দিন, পড়াশোনার একটা রুটিন করে দিতে পারলে বাচ্চারা খুব বেশি মনোযোগী হয়। ঠিক আছে, এবং সেই রুটিনটা মাঝে একদম নিয়মিত না করে মাঝে মাঝে কিছুটা ছাড় দিন বা ছুটি দিন, কারণ শিশুরা লাগাতার রুটিনটা নিতেও পারে না। তাই মাঝে মাঝে একটু ছাড় দিন, এবং ছাড়ের সময় একটু ঘুরতে নিয়ে যেতে পারেন, বা এক্সট্রা অ্যাক্টিভিটি দিতে পারেন এবং পুরস্কারের ব্যবস্থা করতে পারেন। এতে পড়াশোনায় আসলে খুবই বেশি